12 জুলাই 1998 ফ্রান্সের প্যারিসে আলো ঝলমলে স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। পৃথিবীর কোটি কোটি চোখ খুঁজছে একটাই নাম, রোনালদো। মাত্র 21 বছর বয়সে যিনি ফুটবলের বিস্ময়, পুরো টুর্নামেন্টে ব্রাজিলকে একাই টেনে এনেছেন ফাইনালে। সেলেসাওদের একটাই বিশ্বাস, আজও তাদের নায়ক হবেন রোনালদো নাজারিও দে লিমা। কিন্তু ম্যাচের শুরুর কয়েক ঘন্টা আগে ঘটে যায় এক অবাক করা ঘটনা। হোটেল রুমে হঠাৎ অজ্ঞান রোনালদো। সতীর্থরা ছুটে এসে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কেউ বলেন তার পুরো শরীর কেঁপে উঠেছিল, তবে সে খবরটি গোপন রাখা হয়। ঘটনা ধীরে ধীরে আরও বেগতিক হয়। ম্যাচের অফিসিয়াল স্কোয়াড ঘোষণায় প্রথমে ছিলই না রোনালদোর নাম, পরে হঠাৎ আবার নতুন তালিকা আসে, জানা যায় খেলবেন রোনালদো। এমন পরিবর্তনের উত্তর ছিল না কারো কাছেই। কেউ বললেন অসুস্থ, AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। আবার কেউ বললেন মানসিক চাপ, আবার এটাও অনেকে বললেন রাজনৈতিক কিংবা বাণিজ্যিক চাপের কারণে তাকে মাঠে নামানো হয়েছে। কিন্তু কোনো দাবিরই নিশ্চিত প্রমাণ কখনো সামনে আসেনি। রাত 8টায় শুরু হলো ম্যাচ। বজ্রগতির আত্মবিশ্বাসী দুর্দান্ত যেই রোনালদোকে সবাই চিনত, মাঠে যেন সেভাবে তিনি নেই। বল পাচ্ছেন কিন্তু জাদু দেখাতে পারছেন না। অন্যদিকে ফ্রান্স খেলছে দুর্দান্ত ফুটবল। জিনেদিন জিদান 2টি হেডে গোল করলেন, শেষ দিকে আরও একটা গোল। স্কোরবোর্ডে ভেসে উঠল ফ্রান্স 3 ব্রাজিল 0। শুধু ব্রাজিল একা নয়, স্তব্ধ যেন পুরো ফুটবল বিশ্ব। সেদিন রোনালদোর সঙ্গে আসলে কি ঘটেছিল? বছরের পর বছর হয়েছে তদন্ত, সাক্ষাৎকার হয়েছে লেখা বই, নানা তথ্য প্রকাশিত হয়েছে। রোনালদো পরে জানান তিনি খিঁচুনির মতো একটি শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। চিকিৎসকেরা তাকে পরীক্ষার পর খেলার অনুমতি দেন। তবু সেই রাতের প্রতিটি মুহূর্ত নিয়ে বিতর্ক কখনোই পুরোপুরি শেষ হয়নি। আশফাকুল মুশফিক, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.